আমি তন্ময় মাহমুদ। আমি আপনাদেরকে আজকে দেখাবো সেন্ট মার্টিন ট্যুরের একটা ছোট ব্লগ, যেখানে গিয়ে আমি স্কুবা ডাইভিং করেছি সাঁতার না জেনেও। তাছাড়াও সেন্ট মার্টিন ভ্রমণের অপরূপ সৌন্দর্য, বাজেটের মধ্যে হোটেল এবং সবকিছুই থাকবে আজকের ব্লগে। বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে আপনি চাইলেই ভ্রমণ করতে পারবেন না, কারণ সারা বছর এটা বন্ধই থাকে। শুধুমাত্র 2টা মাস এটা খোলা থাকে, যেটা হলো ডিসেম্বর আর জানুয়ারি। আর একদিনে মাত্র 2000 জন সেন্ট মার্টিনে ভ্রমণ করার পারমিশন পাবে। যতক্ষণে আপনি এই ভিডিও দেখছেন ততক্ষণ সেন্ট মার্টিন বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের জন্য। তবে যদি নেক্সট সিজনে আপনার প্ল্যান থাকে যে আপনি সেন্ট মার্টিন ভ্রমণ করবেন, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আর এই সেন্ট মার্টিন আসার জন্য আপনাকে অবশ্যই ট্রাভেল পাস নিতে হবে। ট্রাভেল পাসটা মূলত আপনারা জাহাজের টিকিট কিনলেই পাবেন, অর্থাৎ শিপে করে আপনাকে অবশ্যই সেন্ট মার্টিন আসতে হবে। এটা ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। আর এই শিপের ভাড়া যাওয়া আসা মিলাই পড়বে 3500 থেকে 5000 টাকার মধ্যে। তবে ভাইরে ভাই, আপনি যতটা ইজি ভাবছেন ব্যাপারটা ততটাও ইজি না। দাঁড়ান আপনাকে আসল খেলা দেখাই। ভাই, সেন্ট মার্টিন যাওয়ার জন্য 4টার সময় ঘুমের থেকে উঠছি, এখন বাজে 4:30। তো কি যে প্যারা, 4:30টার সময় এখন বাইরে আপনাদেরকে দেখাই, এখনো বাইরে অন্ধকার পুরো। তো এই হলো অবস্থা। এই যাইতেছি এখন সেন্ট মার্টিন যাইতে হবে ভাই, বুঝতে হবে। ভাবতে পারেন যে এত ভোরবেলা সবাই কি আসে ওখানে? ভাইরে ভাই, যে দেখি পুরো লোকজন ভরা, 5টাও বাজে নাই, তারপরও এত লোক এবং এতগুলো লোক সিরিয়াল দিয়ে আসছে শুধুমাত্র এই শিপে ওঠার জন্য। আর 3টা শিপ কিন্তু একসাথে ছাড়বে না, এক এক টাইমে। তবে আমরা মাঝরাত সেই 5টা থেকে সিরিয়াল দেওয়ার পরও এখনো শিপে উঠতে পারিনি, যেটা হলো আপনাদেরকে বিভ্রান্ত করা হয় যে অনেক আগে আসলে সিরিয়াল আগে দিতে হবে এবং আপনারা উঠতে পারবেন, কিন্তু ব্যাপারটা এরকম না। আসলে শিপ আছে এখানে 3টা, ঠিক আছে? তো আপনি প্রথমে ইনশিওর হবেন যে টিকিট কাটছেন যেটা বা ট্রাভেল পাস যেটা, সেটা কোন শিপের। আর এই 3টা শিপের কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল, প্রথমে ওঠে 5টা থেকে একটা, তারপর 6টা থেকে একটা, তারপর মোটামুটি 7টার মধ্যে সব শিপে যায়। মানে এরকম 3টা আছে, সময় আছে। তো যারা আগে থেকেই জানে যে টিকিট আপনার এই শিপে, তাদের এত আগে আসার কোনো দরকার নেই আমি মনে করি। তারপর আপনার সিরিয়াল আসলে ট্রাভেল পাস দেখে এভাবে গুটি গুটি পায়ে আপনাকে শিপে উঠতে হবে। এবং শিপে উঠা যে কি প্যারা ভাই, এত ভিড়, আর লাগেজ থাকলে আরো বেশি প্যারা। আর এইটা ছিল এখানকার সব থেকে ফালতু শিপ। কি যে বলবো, যে এত সময় লাগে এই শিপটা আসতে। আপনারা সবাই চেষ্টা করবেন কর্ণফুলী যেটা আছে সেটাই উঠার। আর এই শিপে উঠার কারণে মোটামুটি অনেকক্ষণ সময় লাগে আমাদের সেন্ট মার্টিন পৌঁছতে, প্রায় বিকাল হওয়ার কাছাকাছি হয়ে যায়। অবশ্যই ভারী খাবার খেয়ে উঠবেন, যেহেতু অন্যান্য শিপ আরো কম সময়ে পৌঁছাতে পারে, কারণ ওগুলো অ্যাডভান্স, বাট এটা অনেক পুরানো। সেন্ট মার্টিন পৌঁছাই আপনার কিন্তু আবার সিরিয়াল দিতে হবে নামার জন্য। ভাই এখানে কি পরিমাণ যে ক্রাউড আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আপনাদের আগে হোটেলটা দেখাই, হোটেলটা দেখানো হয় নাই। তো হোটেল এটা হলো আপনার 350 টাকার ভিতরে, 3500 টাকার মধ্যে হোটেল যেটা। তো এখন আপনাদের হোটেলটা দেখাই। এখানে থাকতেছে আপনার এই যে ডাবল বেড থাকবে। তো এখানে দুইজন করে 4জন তো অনায়াসে ঘুমাতে পারবেন। আর এছাড়াও চাইলে আড়াআড়িভাবে হয়তো বা হবে না। আর এখানেও বেসিন আর এই সাইডে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা আহামরি ওরকম ভিআইপি না যে দেখাবো, তো তার জন্য দেখাচ্ছি না। অ্যাজ ইউজুয়াল ওয়াশরুম যেমন হয় মোটামুটি চলার মতো আর কি। আর মেন বিষয় এটা নেওয়ার কারণ এখান থেকে যা ভিউ ভাই, পুরো বিচটা একদম সোজা বিচ দেখতে পারবেন, ঠিক আছে? দেখেন। তো আরেকটা কথা, এখান থেকে যদি বিচও দেখেন, ব্যাপারটা একটু সমস্যা আছে। সেটা হলো এই সাইডটায় লোকজন থাকে ঠিকই, মানে আপনি দেখছেন যে বসার মতো জায়গা আছে ঠিকই, কিন্তু মেইন সমস্যা হলো এখানে গাছগাছালি এটা পাবেন না, যার জন্য আপনাকে ওই সাইডে যেতে হবে। কারণ এই দিকে প্রচুর পরিমাণে আপনার জোয়ার ভাটা আছে। আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে জোয়ার ভাটা হইতেছে। তো যার কারণে এই সাইডে মানুষজন একটু কম আসে, মানে কম পছন্দ করে, আর ভাড়ার তুলনামূলক কম। তা না হলে এরকম এক বিচের সাইডে যে হোটেলের প্রাইস ভাই প্রচুর দাম থাকবে। তো এই যে আমার হোটেলে, ওই যে আমাদের হোটেল পিছনে আছে, আর আমি এখন হেঁটে হেঁটে বিচের কাছে যাচ্ছি। তবে ভাই রাতের মধ্যে এটা, মানে রাত আসলে এটার ভিউ বেস্ট, কারণ রাতে আপনার পুরোটাই তো অন্ধকার থাকে। তো রাতে আপনার এটার ভিউ বেস্ট কে জন্য বলছি, আপনার পিকচার দিচ্ছি, ভিডিও দিচ্ছি, রাতে দেখেন। আর আপনি যখন হোটেল থেকে ডাইরেক্টলি এখানে আসবেন, আপনার 2 মিনিটও লাগবে না বিচে আসতে। তো আপনি রেস্ট নিতে পারছেন রাতে। আর এই যে বিচের এরকম ভিউ উপভোগ করতে পারবেন, যেখানে আপনার রুম থেকে বিচ দেখতে পাচ্ছেন। এটা মেন প্লাস পয়েন্ট, ঠিক আছে? আর হলো এরকম সস্তা আপনি পাবেন না, পরিবেশ একটু খারাপ, ভিআইপি সেরকম রুম না। তবে বন্ধু বান্ধবদের নেওয়ার জন্য আমি অবশ্যই এটা সাজেস্ট করবো, একদম বাজেট ফ্রেন্ডলি হবে।
আমরা 6 জন মিলে এরকম 2টা রুম নিয়েছিলাম। তো এরকম ডাবল বেডেরটা নিলে আপনার পড়বে হচ্ছে 3,500 টাকা। আর যদি সিঙ্গেল নেন, অর্থাৎ মানে জাস্ট একটা সিঙ্গেল বেড 2 জন ঘুমাইতে পারবে, ওটার প্রাইস পড়বে আপনার 3,000 টাকা। আপনারা যারা যারা স্কুবা ডাইভিং করতে চান তারা কিন্তু চাইলে সেন্ট মার্টিনে এটা করতে পারেন, এবং এটা করতে কি কি লাগবে, কত টাকা লাগে, কোনো রিস্ক আছে কিনা সবকিছু আমি নেক্সট ভিডিওতে জানাবো। ভাই সেন্ট মার্টিন গিয়ে বাইক রেন্ট নেবেন নাকি সাইকেল রেন্ট নেবেন, কোনটাই বেটার হয়, এটাও সবকিছুই বলবো। এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে হবে যে আপনারা নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চান, তাও সেন্ট মার্টিন রিলেটেড। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।